জয় জগন্নাথ। তোমরা আজকে ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমরা সোজা কলকাতার থেকে চলে এসেছিলাম পুরীতে জগন্নাথ দেবের মন্দির দর্শনে। তবে আজকে উদ্দেশ্যটা একটু অন্যরকম, আর প্রতিবারের মতন ঘুরতে নয়, এবার মায়ের আবদার মেটাতেই মাত্র 6 মাসের বাচ্চাকে নিয়ে চলে এসেছিলাম পুরীর মন্দিরে। 6 মাসের বাচ্চার মুখে প্রসাদ দেওয়ার জন্যই আসা। মায়ের মানসা ছিল দাদা ভাইয়ের একটা সন্তান হলে তার মুখে প্রসাদ দেওয়া হবে এই পুরীর মন্দিরে। তো রাতের বেলা বেরিয়ে সকাল হয়ে গিয়েছিল আস্তে আস্তে। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে পুরী গাড়ি করে নিয়ে আসা হয়েছিল। প্রথমে সমুদ্রে এসে সমুদ্রকে দর্শন করে পা ভিজিয়ে নিয়ে চলে গিয়েছিলাম রুমে। এবার সমুদ্রের কাছে নয়, এবার জগন্নাথ দেবের মন্দিরের পাশে আমাদের রুমটা নেওয়া হয়েছিল। তোমরা এতক্ষণে দেখে বুঝে গেছো রুম থেকে জগন্নাথ দেবের মন্দিরের ভিউজটা কতটা সুন্দর দেখাচ্ছে। তারপর নিজেরা ফ্রেশ হয়ে নিয়ে নিয়ম মেনে রুমের মধ্যে গায়ে হলুদ দেওয়া হলো ছোট্ট সমৃদ্ধকে। তারপর পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে এসে মুখে প্রসাদটা দেওয়া হলো। যেহেতু ফোন অ্যালাউ নেই মন্দিরের ভেতরে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। ওই বাইরে দাঁড়িয়ে যতটা ছবি তোলা যায় সেটুকুনি করা হলো। যে যার মতন ছবি তুলে আনন্দ করে মজা করলাম। দাদা ভাই, বৌমণি, তাদের মধ্যমণি, তাদের সমৃদ্ধ বাবা মা, আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, বৌমণির বাবা মা, ভাই, প্রত্যেকে একসাথে একটা ফ্যামিলির মতন হয়ে ঘুরতে চলে এসেছিলাম। বেশ মজাই হয়েছিল এই ট্যুরটাতে। লাস্ট ডিসেম্বর মাসের এই ট্যুরটা আমাদের ছিল। তোমরা দেখো কতটা সুন্দর জগন্নাথ দেবের মন্দিরের সামনে পরিবেশটা। খুব ভালো লাগছে এতটা পরিষ্কার সুন্দর ভিউজটা পেয়ে। একদম কাছেই আমাদের হোটেলটা পাওয়া গিয়েছিল বলে আরও মনটা যেন ভালো হয়ে গিয়েছিল। মাত্র 2 দিনের জন্য, তাই আর সমুদ্রের কাছে নিলাম না হোটেলটা। তারপর মুখে প্রসাদ দিয়ে নিয়ম করে নিয়ে তারপর চলে এসেছিলাম রুমে ফ্রেশ হয়ে নিয়ে তারপর একটা হোটেল থেকে আমরা আমাদের পেট পুজোটা সেরেই ফেললাম। দুপুরবেলা সকালবেলা তো তেমন কিছু খাওয়া হয়নি, তাই দুপুরবেলা বেশ আনন্দ করে নিরামিষ ভাত আর সবজি দিয়ে দুপুরের লাঞ্চটা সেরেই ফেললাম। তারপর দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আবার মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের সন্ধ্যার ভিউজটা এতটা দারুণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের গোপাল তার ঠাম্মির কোলে বেশ আনন্দে রয়েছে। কি সুন্দর ক্যামেরার সামনে পোজ দিয়েছে বলো বন্ধুরা। তারপর আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরের পতাকাটা বদলানোটা দেখলাম। এতটা সুন্দর লাগলো কি বলবো আর। লাল পতাকা দিনের বেলায় ছিল, সেটাকে বদলে দেওয়া হলো হলুদ পতাকা। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর তোমরা তো জানোই এই পতাকার মাহাত্ম্যটা, যেদিকে বাতাস বয় তার উল্টো দিকে পতাকাটা উড়তে থাকে, তাই জন্য আরও বেশি ভালো লাগে দেখতে। তারপর আবার নিজেদের মতন ছবি তোলায়, কোথাও ঘুরতে গেলে ছবি তোলা তো বাধ্যতামূলক বলো, এখনকার দিনে ছবি তোলা হবে না সেটা হতেই পারে না। তারপর সেই একই রকম পোজ, প্রণাম করছি সেই উদ্দেশ্যে প্রত্যেকে একটা একটা করে ছবি তুলে নিলাম। কেমন হয়েছে আমাদের ছবিগুলো তোমরা জানিও, জানাতে ভুলো না কিন্তু। ঠিক আছে, আর টাটা। আজকের মতন পরবর্তী ভিডিওতে আর বাকি দিনগুলোতে কিভাবে ঘুরলাম, কোথায় গেলাম